ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি মুচমুচে খাস্তা আলু পুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি মুচমুচে খাস্তা হোটেল স্টাইলে আলু পুরি। আলু পুরিটা কম বেশি আমরা অনেকেই খেতে পছন্দ করি, তবে হোটেলের স্বাদে কিভাবে এত মজা করে আলু পুরিটা বাসায় তৈরি করবেন সেই রেসিপি থাকছে আমার আজকের ভিডিওতে। সকাল কিংবা বিকেলে যে কোনো আড্ডায় আপনারা ঝটপট এই আলু পুরিটা তৈরি করে নিতে পারবেন। ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়ে এত মজাদার আলু পুরিটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে একটি মিক্সিং বোলে নিচ্ছি আমি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে আপনারা আটাও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 2 টেবিল চামচ দিচ্ছি সয়াবিন তেল। এবারে সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। মুচমুচে এবং খাস্তা আলু পুরি তৈরি করার জন্য এই ডোটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়াটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। যখন দেখবেন কিছু ময়দা এমন মুঠোর মধ্যে নিয়ে মুঠোবন্দি করলে দলা বেঁধে আসছে এবং ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিব এবং ডোটা তৈরি করে নিতে থাকবো। ডোর কনসিস্টেন্সিটা ঠিক রাখাও খুবই জরুরি। পানিটা যদি এখানে একবারে অ্যাড করে দেয় তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে, এজন্য অল্প অল্প করে অ্যাড করে দিব এবং ডোটা তৈরি করে নিতে থাকবো। আর সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা একরকম না, এজন্য সঠিক মেজারমেন্টটা দেওয়া পসিবল হয় না। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করা হয় ওই রকম তৈরি করে নিতে হবে। এবার এই ডোটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি ভেতরের আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 2টি বড় সাইজের সেদ্ধ করা আলু। একটি কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলিকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ম্যাশ করে নেবেন। এমনভাবে ম্যাশ করতে হবে যে একদম মিহি পেস্ট করতে হবে এমনটা না। ভেতরে যদি কোনো গুটি গুটি বা দলা অংশ থাকে তাতে কোনো প্রবলেম নেই। এমনটা থাকলে আলু পুরিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিবর্তে আপনারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ দিচ্ছি বিট লবণ, 1/2 চা চামচ দিচ্ছি চাট মশলা এবং দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। যেহেতু আগেও বিট লবণ দিয়েছি এ পর্যায়ে লবণটা বুঝে দিতে হবে। এবং সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে আলুর পুরটা রেডি করে নিচ্ছি। আমি একটি স্প্যাচুলারের সাহায্যে মিক্স করে নিচ্ছি, তবে আপনারা হাতের সাহায্যে করে নিতে পারেন। দেখতেই পেলেন খুবই সামান্য কিছু মশলা, কিন্তু আলুর পুরটা খেতে হবে অসাধারণ। এখানে আমার আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। পুরটা এবারে এক সাইডে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি আলু পুরিগুলো তৈরি করার জন্য। যে ডোটি আমি রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেক বেশি সফট হয়ে এসেছে। ডোটিকে হাতের সাহায্যে আরও কয়েক সেকেন্ডের জন্য মুথে নিচ্ছি, ডোটা আরও বেশি সফট করার জন্য। খুব ভালোভাবে মুথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে সমান ভাগে আমি কয়েকটি লেচি কেটে নিব। আমি এই ডো থেকে সমান ভাগে 8টি লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় আকারে কেটে নিতে পারেন। যদি ছোট করে কেটে নেন তাহলে পুরিগুলো ছোট হবে, আর যদি বড় করে কেটে নেন তাহলে পুরিগুলো বড় হবে, এই আর কি। আমি টোটালে 8টি লেচি কেটে নিয়েছি। এবার একটি লেচি থেকে আপনাদের পুরি তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে লেচিগুলোকে আমি গোল করে নিব। এরপরে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। যখন এরকম একটা চ্যাপ্টা গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি পরিমাপ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। পুরটাও অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, কম অথবা বেশি। আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ পুরে ভরা আলুর পুরটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এবারে লেচিটার চারপাশ থেকে এভাবে টেনে টেনে উঠিয়ে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন ভেতরের পুরটা বাহিরে না চলে আসে। এবার এই লেচিটিকে আবারও হাতের সাহায্যে চেপে চেপে আমি একটি পুরির শেপ দিয়ে নিচ্ছি। এই কাজটি খুব আলতো এবং ধীর গতিতে করব যেন ভেতরের পুরটা কোনোভাবে বাহিরে চলে না আসে। একইভাবে আমি সবগুলি পুরি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন।
এবারে চলে যাচ্ছি চুলাতে পুরিগুলি ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখনই পুরিগুলো ছাড়তে হবে। এছাড়া কিন্তু পুরিটা খুব একটা বেশি ফুলবে না এবং পুরির উপরের অংশটা কিন্তু খুব একটা বেশি খাস্তা হবে না। এই পুরিগুলো একবারে বেশ কয়েকটি ভেজে নেওয়া যায়। আমি মোটে 3টি দিয়েছি। এবারে উল্টে পাল্টে পুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু ভেতরে আলুর পুর দেয়া রয়েছে, আলুগুলো আগে থেকে অলরেডি সেদ্ধ করা, এজন্য ভেতরে কুকড হবে কিনা এমন কোনো ভয় নেই। উপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলে এনাফ। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে পুরিগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি পুরিগুলিকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও ডার্ক করেও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই ভালো লাগে। একইভাবে আমার সবগুলি পুরি তৈরি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কি দেখে মনে হচ্ছে না একদম হোটেলে তৈরি করা পুরি, অথচ কিন্তু বাসাতেই তৈরি করেছি। বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এত সহজে এবং অল্প উপকরণ দিয়ে যদি তৈরি করা যায় তাহলে তো বাহির থেকে কেনার প্রশ্নই আসে না। খুবই সহজভাবে এবং অল্প উপকরণে এত মজার আলু পুরি তৈরি করে দেখিয়েছি। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। পুরিগুলো ভেঙে নেওয়ার পরে দেখুন মাশাআল্লাহ, ভেতরে কত বেশি পুরে ভরা। এমন পুরে ভরা পুরি খেতে কার না ভালো লাগে। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এই পুরিগুলো খেতে কিন্তু বাহিরের হোটেলের থেকেও অনেক বেশি মজাদার। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা বাসায় তৈরি করবেন তারাও আমাকে জানাবেন আপনাদেরটা খেতে কেমন হয়েছে। আজকে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।